আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, গ্রামের ভিডিও। এই যে আমি আমার জমি থেকে কিছু লাল শাক তুলে নিয়ে আসছি, আর সাথে ধনিয়া পাতাও নিয়ে আসছি। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করব। এতে আমি লাল শাকগুলো কেটে নিয়েছি এবং ইলিশ মাছটা এখন কেটে নিব। সাথে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলো ধুয়ে কেটে নিয়েছি। এই তো এখন আমি লাল শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন এই তো চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে আমি এই যে মাছের মাথাটা টুকরো করে রাখছিলাম সেইটাই আমি দিয়ে দিচ্ছি, আর সাথে আমি আলু দিব, সেই জন্য আলু দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এই তো এখন আমি লাল শাক দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝখানে ২-১ বার আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন এই তো আমার হয়ে গেছে লাল শাক। আরও আমি ইলিশ মাছ ভুনা করব, সেই জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ আর ডিম নিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি মাখিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব মরিচের গুঁড়া ১ চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী রকমের হয়েছে। আর আমি বিকেলে আজকে একটুখানি আমাদের মূলো খেতে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মূলো গাছ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন।